হ্যালো, কিছুক্ষণ আগে আমি একটা কল রিসিভ করেছিলাম। কলটা থেকে আমাকে বলেছে যে আমি এইচপি গ্যাস থেকে ফোন করছি, আপনার সাবসিডির কিছু অ্যামাউন্ট ডিউ রয়ে গেছে, সেটা আপনাকে আমরা পাঠিয়ে দেব আমাদের এখান থেকে। তো ব্যাংকের থ্রুতে ওটা ট্রান্সফার হচ্ছে না। তো উনি আমাকে বললেন যে হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ার করতে। স্ক্রিনটা আমি যথারীতি শেয়ার করলাম। তারপরে বললেন যে আমরা ফোনপেতে আপনার পাঠাবো টাকাটা। তো আপনার এই ফোনে কি ফোনপে আছে? তো আমি বললাম যে হ্যাঁ আছে, পাঠিয়ে দিন। তো উনি বলছে যে ফোনপেটা আপনাকে পাঠানো হয়েছে, আপনি হিস্ট্রি চেক করুন। তো আমি ফোনপের হিস্ট্রি গিয়ে যথারীতি গিয়ে দেখলাম ওখানে কোনো হিস্ট্রিতে টাকা পয়সা আসেনি কিছু। তো আমি ওনাকে বললাম যে না, এই ধরনের কোনো টাকা ট্রান্সফার হয়নি। তো উনি আমাকে কি বলেন যে আপনার ফোনপেতে দেখুন ইউপিআই বলে একটা অপশান আছে, ওখানটায় যান। ওখানে গিয়ে উনি একটা নাম্বার দিলেন, ওই নাম্বারটা ওখানে টাইপ করতে বললো। তারপরে বলে আমার নামটা দিতে বলল। দেওয়ার পরে আমার এইচপি গ্যাসের কনজিউমার নাম্বারটা দিতে বলেছে। তো আমি যথারীতি ওটা দেওয়ার পরে দেখলাম সেখানে একটা ইউপিআই আইডি ভেসে উঠলো। তো ইউপিআই আইডিটা যখন ভেসে আসলো তখন আমার মনে সন্দেহ হলো। তো যাই হোক, আমি ওনাকে কিছু বলিনি। তো আমি বললাম যে হ্যাঁ হয়ে গেছে, এবারে বলুন। উনি বলছেন যে ঠিক আছে, এবারে আপনি ওই ইউপিআই আইডিতে ক্লিক করুন। ক্লিক করার পরেই ওটা দেখাচ্ছে পেমেন্ট স্ক্রিনে ফোনপেটা আপনার রাউট করেছে। তো উনি আমাকে একটা অ্যামাউন্ট বসাতে বললো। অ্যামাউন্ট বসানোর পরে বলছেন যে আপনি নিচের কিপ্যাডের নিচে যে ব্লু টিক করা আছে সেখানটায় প্রেস করতে। তো ওটা প্রেস করার সঙ্গে সঙ্গে যেটা আমরা পেমেন্ট করি সেই অপশানটা চলে এসছে। বলছি এবারে আপনি ইউপিআইটা দিন। আমি তখন বললাম যে ইউপিআইটা তো দেবো, তো এখান থেকে তো তাহলে আমার ব্যাংকের থেকে আপনার ব্যাংকে টাকা চলে যাবে, তো আপনার এখান থেকে আসবে কী করে? তো প্রশ্ন করাতে উনি বলছেন যে না না। আমি তখন ওনাকে ধমকি দিয়ে বললাম যে আপনি এইচপি থেকে যে বলছেন সন্তোষপুর ব্রাঞ্চ, আপনার আইডি প্রুফটা আমাকে হোয়াটসঅ্যাপ করুন এক্ষুনি। আপনি একটু হোয়াটসঅ্যাপে আছেন, আপনি শেয়ার করুন। তো যখনই আমি ওনাকে বললাম যে আপনার আইডিটা হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে উনি আমাকে অসভ্য ভাষায় গালাগালি দিয়েছে। আমি তখন বললাম যে দেখুন, আপনাকে তো আমি আইডি প্রুফটা চেয়েছি, আপনি যদি সঠিক ব্যক্তি হন তাহলে আমাকে পাঠান। তো উনি যেহেতু সঠিক ব্যক্তি নয়, উনি পাঠাননি। তো আমিও ওনাকে একটু বাজেভাবেই বললাম। তারপরে উনি ফোনটা কেটে দিয়েছেন। আমি আবার ওনাকে দুবার ফোন করেছি। ফোন করার পরে উনি আর ফোন ধরেনি। একবার ফোন ধরে আমাকে গালাগালি করেছে। তো এই ধরনের প্রতারণা হতে পারে আপনাদের সঙ্গেও। তো আপনারা সাবধানে থাকবেন। এই ভিডিওটা যতটা পারেন ততটা শেয়ার করুন। আর যেহেতু উনি আমার কনজিউমার নাম্বার বলেছে, তো আমি ওনার কথায় বিশ্বাস করতেই পারি যে উনি এইচপি থেকে ফোন করেছেন। তো এটা অস্বাভাবিক কিছু নয়। তো আপনারা সাবধানে থাকুন, এই ভিডিওটাকে শেয়ার করুন যতটা পারেন।